দ্বাদশ শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায় হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সমূহ। তো এই অধ্যায় থেকে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তো প্রথম প্রশ্নটি হলো রায়ান মার্টিন 60 থেকে ক্লাস 12-এর পেজ নাম্বার 98, কোশ্চেন নাম্বার 126 কি এই যে একটা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের যদি E2 বিক্রিয়া ঘটানো হয় অর্থাৎ অপনয়ন বিক্রিয়া হয়, তাহলে আমরা দুটি বিক্রিয়াজাত পদার্থ পাচ্ছি। এই একটি বিক্রিয়াজাত পদার্থ, এই একটি বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এই বিক্রিয়াটির ক্ষেত্রে সর্বোচ্চ সেট যে বিক্রিয়াজাত পদার্থ হবে যখন এক্স কি, এক্স আয়োডিন হলে সর্বোচ্চ সেট যে বিক্রিয়াজাত পদার্থ হবো, না ক্লোরিন হলে, না ব্রোমিন হলে, না ফ্লোরিন হলে। এবার যে সাবস্ট্রেটটি, সেই সাবস্ট্রেটটিকে যদি আমরা লিখি, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। যেখানে কি আছে, একটা CH3 আছে, একটা CH2 আছে, একটা CH আছে, তার সঙ্গে এক্স আছে, তার সঙ্গে এক্স আছে, এবার প্রান্তে আরেকটি CH3 আছে। এবার এটাকে বলা হচ্ছে আলফা কার্বন। এক্স অর্থাৎ লিভিং গ্রুপের সঙ্গে যুক্ত কার্বনটিকে বলা হচ্ছে আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সঙ্গে সরাসরি যে কার্বনগুলো থাকে সেগুলোকে বিটা কার্বন বলে। আর বিটা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো বিটা হাইড্রোজেন। এবার এই দিকে আরেকটি বিটা কার্বন আছে, সেই বিটা কার্বনেও হাইড্রোজেন বর্তমান। এবার কি হয় যে আলফা কার্বনের এক্স এবং বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে আমার অপনয়ন বিক্রিয়াটা হয়, অর্থাৎ H6 বেরিয়ে যায় এবং যেখান থেকে যে বিটা কার্বন থেকে হাইড্রোজেন নির্গত হয় সেই বিটা কার্বনের সঙ্গে আলফা কার্বনের একটা দ্বিবন্ধন তৈরি হয়, ঠিক আছে। তার মানে আমি বলতে চাচ্ছি, যদি এই দিকের বিটা কার্বনটা থেকে হাইড্রোজেন বেরিয়ে যায় আর আলফা কার্বন থেকে একটি এক্স বের হয়, তাহলে এইখানে দ্বিবন্ধন আসবে, ঠিক আছে, এখানে দ্বিবন্ধন আসবে, অর্থাৎ এই বি যৌগটা উৎপন্ন হবে। আবার যদি এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন এবং আলফা কার্বন থেকে এক্স নির্গত হয়, তাহলে এখানে দ্বিবন্ধন আসবে, অর্থাৎ আমি এ যৌগটা পাবো, ঠিক আছে। এবার এক্স যদি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন হয়, তাহলে সেইট যে নিয়ম অনুযায়ী অপনয়ন হবে এবং সেক্ষেত্রে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হবে বেশি প্রতিস্থাপিত অ্যালকিন। আর এক্ষেত্রে কিন্তু বেশি প্রতিস্থাপিত অ্যালকিন হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এ হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে সর্বোচ্চ সেট যে বিক্রিয়াজাত পদার্থ হবে যখন লিভিং গ্রুপ উৎকৃষ্ট হবে। আর এখানে যতগুলো এই চারটি অপশনে যে লিভিং গ্রুপগুলোর কথা বলা আছে তার মধ্যে আই হচ্ছে সবচেয়ে ভালো লিভিং গ্রুপ। তাহলে এক্স যদি আই হয় তাহলে কিন্তু আমাদের সর্বোচ্চ সেট যে বিক্রিয়াজাত পদার্থ পাবো। তাহলে আমাদের এখানে সঠিক অপশনটি কী হচ্ছে, সঠিক অপশনটি হচ্ছে এ। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, ঠিক আছে। পরে 127 127 নম্বর প্রশ্ন ওই পেজ থেকেই, ঠিক আছে। কি বলছে সেই প্রশ্নে, সেই প্রশ্নে বলছে যে এই হচ্ছে একটি সাবস্ট্রেট এবং এর মধ্যে একটি বিকারক দেয়া আছে। কী দেওয়া আছে, এই বিকারক দেয়া আছে, ঠিক আছে। তার ফলে আমরা যে পাচ্ছি এই যৌগটা পাচ্ছি, এটা হচ্ছে বিউটুইন, ঠিক আছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নিচের পরিবর্তনের জন্য বিকারকটিকে শনাক্ত করা, অর্থাৎ এই যে আমার সাবস্ট্রেট থেকে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে, এখানে যে আমরা বিকারকটা লিখেছি সেই বিকারকটি কি। তো এটা স্পষ্টতই আমরা বুঝতে পারছি যে এটা একটা অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এই যে আমি এদিকে একটু করে দেখিয়েছি, এটা হচ্ছে আলফা কার্বন আর এটা হচ্ছে বিটা কার্বন, আলফা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে আর এদিকে একটা বিটা কার্বন আছে। এবার যদি এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে কি হবে, এখানে একটা দ্বিবন্ধন আসবে। আর এই বিটা কার্বন থেকে যদি একটি হাইড্রোজেন বেরিয়ে যায় এবং আলফা কার্বন থেকে ব্রোমিন অবশ্যই, তাহলে কি হবে, এখানে একটা দ্বিবন্ধন আসবে। তো এটা যেহেতু লিভিং গ্রুপ এখানে ব্রোমিন, তাই এটা সেটজেপ নিয়ম অনুযায়ী হবে, তাই বেশি প্রতিস্থাপিত অ্যালকিন টি উৎপন্ন হবে। অর্থাৎ যদি এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন আর এই আলফা কার্বন থেকে ব্রোমিন নির্গত হয়
তাহলে বিউটুইন উৎপন্ন হবে এবং সেটি হচ্ছে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হবে, যেটা এখানে দেখানো আছে এটা। এবার কথা হচ্ছে যে এখানে বিকারকটি কী। আমরা জানি যে অ্যালকোহলীয় KOH যদি দেওয়া হয় তাহলে অপনয়ন বিক্রিয়া হয় এবং সেই যৌগ থেকে কি হয়, HBr বেরিয়ে যাবে। এই যৌগটির ক্ষেত্রে যদি অ্যালকোহলীয় KOH দেওয়া হয় তাহলে এখান থেকে HBr বেরোবে। কোন H বেরোবে? এই যে এইখানের H, অর্থাৎ এই যে এখান থেকে একটি H বেরোবে আর এই আলফা কার্বন থেকে ব্রোমিনটা বেরিয়ে যাবে, তার ফলে আমরা বিউটুইন পাচ্ছি। তাহলে এখানে আমার সঠিক অপশনটি কী হচ্ছে? সঠিক অপশন হচ্ছে অ্যালকোহলীয় KOH, অপশন সি। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি 99 পেজ থেকে, কোশ্চেন নাম্বার 128। তো 128 কোশ্চেন কী বললো, এই 128 তো এখানে বলছে যে নিম্নের কোন যৌগটিকে ডিহাইড্রো হ্যালোজেনেশন। অ্যাকচুয়ালি হ্যালোজেন এবং কোনো সাবস্ট্রেট থেকে যদি হ্যালোজেন এবং তার পাশের কার্বন থেকে একটি কার্বন থেকে হ্যালোজেন এবং তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, তার ফলে একটা পাই বন্ধন সৃষ্টি হয় ওই দুটো কার্বনের মাঝখানে, তাহলে সেটাকে আমরা ডিহাইড্রো হ্যালোজেনেশন বলি। অর্থাৎ এখানে অপনয়ন বিক্রিয়ার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। করলে কেবলমাত্র একটি অ্যালকিন উৎপন্ন হবে। তা একটি অ্যালকিন কখন উৎপন্ন হয় সেটা একটা বোঝার বিষয় আছে। একটি অ্যালকিন তখনই উৎপন্ন হয় যদি আলফা কার্বনের সঙ্গে একটি মাত্র বিটা কার্বন যুক্ত থাকে, অথবা আলফা কার্বনের সঙ্গে যদি একের অধিক বিটা কার্বন যুক্ত থাকে, সেই বিটা কার্বনগুলো যদি একই রকমের হয়, অর্থাৎ আলফা কার্বনের দুই দিকে দুই রকম যদি গ্রুপ থাকে, সেই দুই দিকে যদি একই রকম গ্রুপ থাকে, একই রকম অ্যালকিল গ্রুপ থাকে, আলফা কার্বনের যদি দুই দিকে একই রকম অ্যালকিল গ্রুপ থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একই রকমের অ্যালকিন উৎপন্ন হবে। তো দেখি আমরা এখানে কি হচ্ছে। তো এই যে প্রথম যে এ অপশনটি আছে সেটা হচ্ছে এই ধরনের যৌগ। ওটাকে যদি আমরা ভালোভাবে ভেঙে লিখি, বন্ধন দিয়ে বড় করে লিখি, তাহলে হচ্ছে এরকম। কি আছে এখানে? এখানে দেখতে পাচ্ছি যে একটি CH3 আছে, ঠিক আছে। তারপরে কার্বন আছে, কার্বনের সঙ্গে সরি তো এই যে কার্বন, এই কার্বনটির সঙ্গে কি আছে? দুটো CH3 আছে। এই একটা CH3, এই একটা CH3 গেল, ঠিক আছে। আর একটা ব্রোমিন আছে, এই একটা ব্রোমিন আছে গেল। তার পাশে আছে CH2, এই যে তার পাশে CH2কে আমি একটু ভেঙে লিখেছি। CH, নিচে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, বিটা কার্বন, তার সঙ্গে নিচে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তারপরে একটা CH3 আছে, এই তো পাশের CH3, এই গেল। এবার বি নাম্বার অপশনে কি আছে? Br CH2, তাহলে এই তো এই হলো CH2, তার সঙ্গে এই হলো Br গেল। তারপরে আছে CH ব্র্যাকেটে CH3, এই তো C, তার সঙ্গে H, তার সঙ্গে CH3 গেল। তারপরে আছে CH2, এই CH2, তারপরে আছে CH3। এবার তাহলে এই ক্ষেত্রে এই আচ্ছা, প্রথমটির ক্ষেত্রে এ এ এ যে অপশনটি আছে সেই অপশনটির ক্ষেত্রে আলফা কার্বন তাহলে কোনটি? আলফা কার্বন হচ্ছে এটা, আর বিটা কার্বন এটা, আর হচ্ছে এটা, এই দুটো হচ্ছে বিটা কার্বন, আর একটা বিটা কার্বন আছে এইটা। তাহলে এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে বিটা কার্বনের দুই রকম বিটা কার্বন দেখতে পাচ্ছি, একটা CH3 বিটা কার্বন আর একটা হচ্ছে CH2 বিটা কার্বন, তার মানে এখানে দুই রকমের অ্যালকিন হবে, ঠিক আছে। এবার এই অপশন বি এর ক্ষেত্রে কিন্তু একটি বিটা কার্বন আছে, সেই বিটা কার্বনটা হচ্ছে এটা। আর তাহলে এখানে কিন্তু আলফা কার্বন থেকে Br আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটি অ্যালকিন সৃষ্টি হবে, এর চেয়ে বেশি অ্যালকিন কিন্তু সৃষ্টি হতে পারবে না। আচ্ছা, আমরা পরেরটাতে দেখি। পরেরটার ক্ষেত্রে যে অপশনটা আছে CH3, এই তো CH3 লিখলাম। তারপরে আছে CH2, এই যে CH2 লিখলাম, CH বন্ড দিয়ে H করে লিখেছি। আচ্ছা, তারপরে আছে CH3 CH2, আরেকটা CH2 হবে মাঝখানে, এখানে আরেকটা CH2 হবে, ঠিক আছে। এই জায়গাটায় একটা CH2 আছে, লিখতে একটু ভুল হয়ে গেছে, মিস্টেক, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আছে CH, এই তো তারপরে CH, ঠিক আছে। তারপরে হচ্ছে তার সঙ্গে Br আছে, এই Br, তারপরে CH3 আছে।
এবার তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই আলফা কার্বনের ডান দিকে একটা বিটা কার্বন আছে আর এইখানে একটা বিটা কার্বন আছে, তার মানে এখানেও কিন্তু দুটি অ্যালকিন সৃষ্টি হবে। আবার অপশন ডিতে দেখতে পাচ্ছি যে CH3 আচ্ছা CH3 তার মানে এই আমরা সি তার সঙ্গে এইচ আর দুটো CH3 আছে, এই একটা CH3 এই একটা CH3 গেল। এবার তারপরে আছে CH এই তো CH আর তার সঙ্গে বিআর, এটাই হয়ে গেল আলফা কার্বন। তাহলে আলফা কার্বনের ডান বাদিকে একটা বিটা কার্বন আছে, তার সঙ্গে হাইড্রোজেন আছে। আবার তারপরে আছে CH2, এই একটা CH2, আমি CH2কে একটু অন্যভাবে লিখে হাইড্রোজেনটাকে বন্ড দিয়ে দেখিয়েছি। আর তারপরে আছে CH3, ঠিক আছে। তাহলে এই ডি অপশনের ক্ষেত্রেও কিন্তু, অপশন ডি এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বিটা কার্বন আছে এবং দুই দিকে তাহলে আমাদের কিন্তু দ্বিবন্ধন সৃষ্টি হতে পারে। মানে যদি এই দিকের হাইড্রোজেন চলে যায়, এদিকের হাইড্রোজেন চলে যায়, তাহলে এখানে দ্বিবন্ধন আসবে। আর যদি এই দিকের হাইড্রোজেন আর এই বিআর আর এই হাইড্রোজেন চলে যায়, তাহলে কিন্তু এখানে দ্বিবন্ধন আসবে। তাহলে এখানেও দুটি অ্যালকিন সৃষ্টি হচ্ছে। তার মানে অপশন বিতেই একমাত্র একটি অ্যালকিন সৃষ্টি হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এইবারে আমরা চলে আসব পেজ নাম্বার 100, এখান থেকে কোশ্চেন নাম্বার 160। কত কোশ্চেন নাম্বার হচ্ছে 160, ঠিক আছে। কী বলছে এই কোশ্চেনে? একটি জৈব যৌগ এ শুষ্ক ইথার মাধ্যমে ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে, ঠিক আছে, ভালো কথা। আবার আরেকটা ওই একই জৈব যৌগ এ শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে বি উৎপন্ন করে। এ প্রথমে ইথেন উৎপন্ন করলো, তারপরে এ আবার ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার মাধ্যমে বি উৎপন্ন করলো। এই বি আর্দ্র বিশ্লেষণের ফলে আবার মিথেন উৎপন্ন করে, ঠিক আছে। এবার বলছে এ আর বি শনাক্ত করো, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমি সাংকেতিকভাবে লিখেছি এইভাবে সমীকরণের আকারে। এই যে এর মধ্যে আমি কি দিলাম, এর মধ্যে শুষ্ক ইথার এবং এনে দিয়ে দিলাম, তাহলে আমার ইথেন তৈরি হচ্ছে, সেই ইথেন হচ্ছে এটা, ঠিক আছে। আবার সেই এ কি করলো, শুষ্ক ইথার মাধ্যমে এমজি এর সঙ্গে বিক্রিয়া করলো, করে কি উৎপন্ন করলো, বি উৎপন্ন করলো, ঠিক আছে। যাকে আর্দ্র বিশ্লেষণ করার ফলে কি উৎপন্ন হলো, CH4। এবার কিন্তু আমাদের একটু এখান থেকেই আইডিয়া করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লু। এই যে ইথেন উৎপন্ন হচ্ছে, ইথেনটা হচ্ছে ক্লু। তাহলে ইথেন উৎপন্ন হচ্ছে শুষ্ক ইথার সোডিয়াম। তাহলে আমি যদি যৌগটাকে CH3, এ যৌগটাকে CH3Cl বা CH3Br এই সমস্ত কিছু ধরে নিই, ঠিক আছে। তো CH3Cl বা CH3Br নিলে হবে, CH3Cl নিলাম, তাহলে শুষ্ক ইথার সোডিয়াম, তাহলে উর্স বিক্রিয়া হবে, উর্স বিক্রিয়া হয়ে কী হবে, CH3 বন্ড CH3 ইথেন উৎপন্ন হবে। কারণ উর্স বিক্রিয়াতে অ্যালকিল হ্যালাইডে যত কার্বন থাকে তার থেকে দ্বিগুণ কার্বনওয়ালা অ্যালকেন উৎপন্ন করে, এটা কিন্তু সেখানে হয়েছে। এবার এই এর মধ্যে এই এ অর্থাৎ CH3Cl শুষ্ক ইথার মাধ্যমে যদি ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করা হয়, তাহলে কিন্তু গ্রিগনার্ড বিকারক উৎপন্ন হবে, অর্থাৎ CH3MgCl উৎপন্ন হবে। এটা একটা গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকের মধ্যে কি থাকে, Mg ধনাত্মক আধানযুক্ত হয় আর CH3 ঋণাত্মক আধানযুক্ত হয়। অর্থাৎ গ্রিগনার্ড বিকারক একটি সক্রিয় কী হয়, বিকারক, সক্রিয় বিকারক। এর মধ্যে নিউক্লিওফাইল হিসাবে কি থাকছে, নিউক্লিওফাইল হিসাবে CH3- থাকছে, যেটা কোনো সক্রিয় হাইড্রোজেনযুক্ত যৌগের, যদি সক্রিয় হাইড্রোজেনযুক্ত যৌগের উপস্থিতিতে কি করবে, সেই সক্রিয় হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে আমার কি উৎপন্ন করবে, মিথেন উৎপন্ন করে বসবে, অর্থাৎ অ্যালকেন উৎপন্ন করে বসে। গ্রিগনার্ড বিকারক সক্রিয় হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এই যে আমরা CH3- এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে আমরা এ কী পাচ্ছি, এ হচ্ছে মিথাইল ক্লোরাইড, আর বি কি হচ্ছে, বি হচ্ছে CH3MgCl। তাহলে আমাদের সঠিক অপশনটা কোনটা হচ্ছে, সঠিক অপশন হচ্ছে সঠিক অপশন এই যেটা অপশন ডি,
সঠিক অপশন হচ্ছে অপশন ডি। ঠিক আছে, যেখানে এ হচ্ছে CH3Cl এবং বি হচ্ছে CH3MgCl। তো এই ছিল কয়েকটি MCQ নিয়ে আলোচনা। ঠিক আছে, ধন্যবাদ।